আমরা লাস্ট ক্লাসে যে পর্যন্ত আমরা পড়েছিলাম আজকে ওখান থেকে শুরু করব। আমরা পড়তেছিলাম ড্যাম্পড ভাইব্রেশন। আমরা স্ক্রিন শেয়ার করি আগে। তারপর আমরা শুরু করি। কি পড়েছিলাম লাস্ট ক্লাসে মনে আছে? জি স্যার। কোন পর্যন্ত? 2 নাম্বার পর্যন্ত পড়েছিলাম, তার মানে এইটা পড়েছিলাম আমরা। জি স্যার। আমরা এটা পড়েছিলাম, আজকে 3 নাম্বারটা পড়ব। 2 নাম্বারটার ক্ষেত্রে দেখো একটা জিনিস, আমরা ফাইনাল যে সলিউশনটা পেয়েছিলাম, সলিউশনটা ছিল আমাদের এইটুকু হলো আমাদের অ্যামপ্লিটিউড, এইটুকু হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। আর এখানে 1 প্লাস ল্যামডা টি আছে। এখানে একটা জিনিস আমরা নর্মালি বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে এই ল্যামডাটা হচ্ছে আমাদের ডিকে কনস্ট্যান্ট ও ড্যাম্পিং কনস্ট্যান্ট। এখানে দেখো এই অ্যামপ্লিটিউডটা আমাদের এক্সপোনেনশিয়ালি ডাই আউট হয়ে যাচ্ছে। এ জিরোটা কনস্ট্যান্ট, বাট আমাদের ই টু দি পাওয়ার ল্যামডা টি, ল্যামডা বাড়ার সাথে সাথে আমার ই টু দি পাওয়ার ল্যামডা টি এক্সপোনেনশিয়ালি ডাই আউট হয়ে যাবে। প্লাস এখানে যে জিনিসটা আমাদের আছে সেটা হলো তোমার যে এই যে 1 প্লাস ল্যামডা টি, এইটা টি লিনিয়ারলি বাড়বে, কাজেই অ্যাজ এ হোল আমাদের এটা এক্সপোনেনশিয়ালি ডাই আউট হয়ে যাবে না। কাজে আমাদের এক্সপোনেনশিয়ালি যাবে, কিন্তু দেখা যাবে যে আপনার লিনিয়ারলি কিছুটা পরিবর্তন হবে আর কি। এই যে পরিবর্তন হবে, এটার জন্য এটাকে আমরা বলতেছি ক্রিটিক্যাল ড্যাম্পিং। আগেরটা বলছিলাম ওভার ড্যাম্পিং, যখন আমাদের ল্যামডা স্কোয়ার ইজ গ্রেটার দেন ওমেগা স্কোয়ার, ওই মোশনটাকে বলতেছিলাম আমরা ওভার ড্যাম্পিং। এখন এই যে ওভার ড্যাম্পিং মোশন, এই ওভার ড্যাম্পিং মোশন, কাজে এখানে আমরা কোনো অসিলেশন পাবো না। অসিলেশন যদি পেতে হয় তাহলে আমাদের সাইন ফাংশন, কস ফাংশন এইগুলো যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা অসিলেশন পাবো না আর কি। তো কাজেই এই অসিলেশন পাইতে গেলে আমাদের সাইন ফাংশন এবং কস ফাংশন কিভাবে আনতে হবে সেই জিনিসটা আমাদের দেখতে হবে আর কি। সেটা না দেখলে আমরা অসিলেশন আমরা পাবো না আর কি। তো কাজে এই জিনিসগুলা আমাদের এখান থেকে আমরা, তাহলে অসিলেশন পেতে গেলে কি করতে হবে সেই জিনিসটা যদি আমরা দেখি, তাইলে আমরা আসবো 3 নাম্বার কন্ডিশনটা কি? আমরা বলার চেষ্টা করছি ল্যামডা স্কোয়ার ইজ লেস দেন ওমেগা স্কোয়ার ইফ ড্যাম্পিং ইজ স্মল, অর্থাৎ ল্যামডা স্কোয়ার ইজ লেস দেন ওমেগা স্কোয়ার। তাইলে এই কেসটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট হবে, কারণ আমরা এখানে ওয়েভ নিয়ে ডিসকাস করতেছি। ওয়েভ যখনই আসবে, তার মানে যদি অসিলেশন না থাকে তাহলে সেখানে কিন্তু কোনো ওয়েভ হবে না। অসিলেশন না থাকলে ওয়েভ, তার মানে আমার অসিলেশনটা দরকার। আগের দুইটা কন্ডিশনে যখন আমার ড্যাম্পিং এর পরিমাণটা বেশি হয়ে যাবে সেক্ষেত্রে আমরা কোনো অসিলেশন পাবো না। কাজে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে যে জিনিসটা আমরা বলার, যদি ল্যামডা স্কোয়ার ইজ লেস দেন ওমেগা স্কোয়ার হয়, তাহলে আমাদের এই যে এখানে যে টার্মগুলো আছে, এই যে এখানে যে টার্মটা আছে, এখানে একটা এই ইকুয়েশনটা যাই আমরা, এই যে আমাদের অরিজিনাল যে ইকুয়েশনটা, এই যে ই টু দি পাওয়ার ল্যামডা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, এই যে এখানে ল্যামডা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, ওই টার্মটাকে আমরা একটু দেখো, কারণ আমরা এখানে বলতেছি ওমেগা ইজ লেস দেন, তার মানে কি অ্যাজ এ হোল এই কোয়ান্টিটিটা তখন ইমাজিনারি, কারণ ওমেগা স্কোয়ার ইজ লেস দেন ল্যামডা স্কোয়ার, এটা হলো নেগেটিভ সাইন আছে। কাজে আমি যদি মাইনাস কমন নেই, ওমেগা স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার, দেখার মাইনাস ওয়ান ইজ ইকাল টু আই স্কোয়ার, আমরা সবাই জানি আই স্কোয়ার ওমেগা স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার,
তার মানে I ওমেগা স্কয়ার মাইনাস ল্যামডা স্কয়ার ইজ ইকুয়াল টু I জি। জিটাকে আমরা নতুন ভাবে ডিফাইন করলাম, হুইচ ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ ওমেগা স্কয়ার মাইনাস ল্যামডা স্কয়ার। তার মানেটা কি? জিটা এটাও আমাদের একটা ফ্রিকোয়েন্সি, যেটাও ফ্রিকোয়েন্সি, যেটা আমাদের কি হবে, ওমেগা এবং ল্যামডা, ওমেগা চাইতে কম হবে, ল্যামডা চাইতে কম হবে, দুইটা ডিফারেন্সটা হচ্ছে ওমেগা স্কয়ার মাইনাস ল্যামডা স্কয়ার। তো আমরা এখানে দেখো, তো তাইলে যে জিনিসটা হলো, তাহলে এটাকে আমরা পেলাম হলো এই ল্যামডা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু আই জি। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি ছিল আমাদের এই জায়গাতে? দেখো, এই যে একটা ইকুয়েশন, এই যে আমরা এখানে এই ইকুয়েশনটা আমরা আসার চেষ্টা করি, a1 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা প্লাস এইচ টি, a2 e টু দি পাওয়ার মাইনাস a1 a2 মানটা না বসে আমরা একটু কম লিখতে চাই, সেই জন্য a1 a2 ফর্মে রেখে দিয়েছি। এই ইকুয়েশনটা যে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, দেখো এই জায়গা থেকে আমরা শুরু করব, ওখানে e1 মাইনাস ল্যামডা টি a1 e টু দি পাওয়ার এইচ টি a2 e টু দি পাওয়ার মাইনাস এইচ টি, এই জায়গাতে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি a1, এই টার্মটা ইজ ইকুয়াল টু আইজি, তার মানে a1 e টু দি পাওয়ার আইজিটি প্লাস a2 e টু দি পাওয়ার মাইনাস আইজিটি। তাইলে দেখো, আমরা জানি e টু দি পাওয়ার আই থিটা সমান কত, মনে আছে তোমাদের? e টু দি পাওয়ার আই থিটা হুইচ ইজ ইকুয়াল টু cos theta plus I sin theta. cos থিটা প্লাস আই sin থিটা। এইটা দেখো, এই cos জিটি প্লাস আই sin জিটি ওই একই জিনিস, আমরা থিটার হলো জিটি আর মাইনাস আই জিটি, এটা হলো cos জিটি মাইনাস আই sin জিটি। আমরা কিন্তু জাস্ট ফর্মুলাটা এখানে লিখেছি। তাইলে এখানে দেখো a1 প্লাস a2 cos জিটি প্লাস আই a1 মাইনাস a2 sin জিটি। তাইলে আমরা জানি a1 প্লাস a2 ইজ ইকুয়াল টু a0, এবং দেখো আই a1 মাইনাস a2 ইজ ইকুয়াল টু ল্যামডা a1 মাইনাস a2 ইজ ইকুয়াল টু কত ছিল মনে আছে? a1 মাইনাস a2 ইজ ইকুয়াল টু ল্যামডা a0 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আইজি। আইজি বলতে আমরা ওখানে ছিল স্কয়ার রুট অফ ল্যামডা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার, আর স্কয়ার রুট অফ ওমেগা স্কয়ার মাইনাস ল্যামডা স্কয়ার হুইচ ইজ ইকুয়াল টু আইজি। তাহলে আই a1 মাইনাস a2 ইজ ইকুয়াল টু ল্যামডা a0 ডিভাইডেড বাই জি। আমরা একবারে এই মানটুকু বসিয়ে দিয়েছি এখানে। তাইলে দেখো y ইজ ইকুয়াল টু e to the power minus lambda t a0 cos gt plus lambda a0 divided by g sin gt। তাইলে দেখো আমরা a0 দুইটার মধ্যে কমন আছে, a0 e to the power minus lambda t, যদি ওমেগা বাই জি ফ্যাক্টরটা আমি কমন নেই, তাহলে জি বাই ওমেগা cos gt প্লাস lambda বাই ওমেগা sin gt, জি বাই ওমেগা cos gt প্লাস lambda বাই ওমেগা sin gt। এখন দেখো জাস্ট আমরা নর্মালি এই যে যদি দুইটা ভেক্টর আমরা কনসিডার করার চেষ্টা করি, তাদের মধ্যে যদি একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকে, তাহলে তাদের দুইটার মধ্যে কানেকশনটা কি? একটা আমরা জানি, অর্থাৎ a প্লাস বি অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু, যদি আমাদের এটা ডায়াগোনালটা সি হয়, অটোমেটিক্যালি সি স্কয়ার হবে, আর সি ইজ ইকুয়াল টু, তাইলে এখানে আমাদের দেখো, আর ইন টার্মস অফ, তাহলে জি বাই ওমেগা, এখানে একটা হচ্ছে জি একটা ওমেগা আর একটা হচ্ছে ল্যামডা, তাইলে আমাদের জি বাই ওমেগা ইজ ইকুয়াল টু সাইন ফাই এবং ল্যামডা বাই ওমেগা ইজ ইকুয়াল টু আমরা কস ফাই লিখতে পারি, অর্থাৎ হলো জি ওমেগা, জি ইজ ইকুয়াল টু ওমেগা সাইন ফাই। তাহলে দেখো এইখানে ওমেগাটি কি আমাদের, আর ল্যামডা ইজ ইকুয়াল টু ওমেগা কস ফাই, তার মানে জিটা হলো আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর ল্যামডাটা হচ্ছে আমাদের হরিজন্টাল ডিস্টেন্স, আর ওমেগাটা হচ্ছে আমাদের কি ডায়াগোনাল ডিস্টেন্স। তাইলে দেখো আমরা লিখতে পারি জি বাই ওমেগা ইজ ইকুয়াল টু সাইন ফাই or g is equal to omega sin phi, lambda is equal to omega cos phi। তো আমরা এই দুইটার মধ্যে তাহলে ল্যামডা জি এবং ওমেগার মধ্যে একটা রিলেশন, তাহলে জি বাই ওমেগা ইজ ইকুয়াল টু, দেখো এখানে আমরা সাইন ফাই, এখানে কস ফাই আমরা লেখার চেষ্টা করেছি, তাহলে কস জিটি সাইন ফাই প্লাস সাইন জিটি কস ফাই হুইচ ইজ ইকুয়াল টু কত, সাইন জিটি প্লাস ফাই। আর এই টার্মটা তো আমাদের আছেই, ওমেগা ইজ 0 ডিভাইডেড বাই জি ইনটু ই টু দি পাওয়ার। তাইলে এই যে এই টার্মটা, এইটুকু হচ্ছে আমাদের
এইটুকু হচ্ছে অ্যাজ এ হোল অ্যাম্প্লিটিউড, অ্যাজ এ হোল অ্যাম্প্লিটিউড। বাট এই যে টার্মটুকু ওমেগা এ জিরো ডিভাইডেড বাই জি, এই টার্মটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, আর এইটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডাই আউট হয়ে যাবে। বাট এই যে আমাদের যে সাইন ফাংশনটা আছে, সাইন ফাংশনটা ওই টাইম পরিবর্তনের সাথে সাথে এটা একটা শো করবে অসিলেটরি ইন নেচার, অসিলেটরি ইন নেচার। তাইলে এখানে এইটাকে ওমেগা এ জিরো ডিভাইডেড বাই জি আরেকটু কম লেখার জন্য এখানে বলছে দিস ইজ ইকাল টু এ, দিস ইজ ইকাল টু এ, অর্থাৎ এ ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি সাইন জে টি প্লাস 5। তাইলে এখানে দেখো this is the equation of damped harmonic oscillator with amplitude a is equal to total as a whole। আমরা জানি y is equal to a কত sin zt plus 5। এইখানে এটা হচ্ছে আমাদের as a whole, এইটাকে এই হিসেবে বলতে পারি আর কি। এন্ড এখানে টাইম পিরিয়ডটা হচ্ছে t। তাহলে টিটা আমরা টাইম পিরিয়ডটা কিভাবে, এটা হলো অ্যামপ্লিটিউড, এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনের অ্যামপ্লিটিউড এইটা, বাট অ্যামপ্লিটিউডটা এক্সপোনেনশিয়ালি ডাই আউট হয়ে যাবে উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে দেখো এই টাইম পিরিয়ডটা কত, টাইম পিরিয়ড আমাদের এখানে ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে জি, ফ্রিকোয়েন্সি হচ্ছে জি। আমরা জানি ওমেগা ইজ ইকাল টু টয়েস পাই বাই টি, তার মানে এখানে জি ইজ ইকাল টু, দেখো জি ইজ ইকাল টু টয়েস পাই বাই টি। আমরা এখানে আমাদের জিটা হলো দিস ইজ দ্য মিক্সচার অফ, আমার এখানে ন্যাচারাল ভাইব্রেশন আছে, ড্যাম্পড ভাইব্রেশন আছে, বাট এখানে আমরা কনসিডার করার চেষ্টা করছি যে আমাদের ড্যাম্পিংটা ন্যাচারাল ভাইব্রেশনের চাইতে কম। যদি কম হয় তাহলে সেক্ষেত্রে এই তোমরা এই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। এই আমরা কিন্তু যে আমি একটু নতুন এখন অ্যাটেন্ডেন্সের অটো এখানে জেনারেট করা হবে, ওয়েটিং রুম দেওয়া আছে, যে ওয়েটিং বেশি দেরি করলে আমি কিন্তু অ্যালাউ না করলে আর ঢুকতে পারবে না এখন ক্লাসে, কাজে একটু আগে ঢুকতে হবে। যে এখনো যারা ঢুকতেছো তার মানে তারা কিন্তু 15 মিনিট লেট, তার মানে ওয়েটিং রুম সিস্টেম চালু করা আছে এখন। সেই ওয়েটিং রুমে তোমাকে যে জন্য কতক্ষণ পর্যন্ত অ্যালাউ করবো, এরপরে তো বেশি সময় অ্যালাউ করা যাবে না, কেন এখনো ঢুকতেছো আর আমি পারমিশন না দিলে ঢুকতেও পারবা না এখন। কাজেই ঢুকতে হবে আর কি, যে আইলাম এক সময় ঢুকলাম সেটা না, তাহলে এখন ঢুকতে হবে, কখন ঢুকতেছো সেটা এখানে মার্ক থাকবে যে তুমি কখন ঢুকতেছো। তো কাজে এইটা হচ্ছে আমাদের, দেখো টাইম পিরিয়ড টুয়াইস পাই বাই জি, আর জিটা জানি আমরা ওমেগা স্কয়ার স্কয়ার রুট অফ ওমেগা স্কয়ার মাইনাস ল্যামডা স্কয়ার। তাহলে ফ্রিকোয়েন্সি নিউ ইজ ইকাল টু কত হবে, নিউ ইজ ইকাল টু কত 1/t। এটাকে যদি 1 করি তাহলে স্কয়ার রুট অফ ওমেগা স্কয়ার মাইনাস ল্যামডা স্কয়ার বাই টুয়াইস পাই, এটা আমরা ফ্রিকোয়েন্সি। তাহলে এখন দেখো এই যে সাইন টার্ম যেটা আমাদের আছে এখানে, এই সাইন টার্মটা ইন্ডিকেটস দ্য মোশন অফ ইজ এন অসিলেটরি, but the amplitude die out exponentially. The amplitude is not constant, but decays exponentially with time to zero with the exponential factor e to the power minus lambda t. তাইলে আমরা এইখানে দেখো এইটা হলো অসিলেটরি। তাহলে আমরা যে তিনটা মোশন দেখতে পেলাম, একটা হচ্ছে ল্যামডা স্কয়ার ইজ গ্রেটার দেন ওমেগা স্কয়ার, সেটা হচ্ছে আমাদের এই যে এইটা, এই 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 উপরের ফিগারটা, এই উপরের লাইনটা, এই যে উপরের লাইনটা, এইটা হচ্ছে আমাদের ল্যামডা স্কয়ার যখন গ্রেটার দেন ওমেগা স্কয়ার। আর যখন ল্যামডা স্কয়ার ইকুয়াল টু ওমেগা স্কয়ার, নট এক্স্যাক্টলি ইকুয়াল বাট নিয়ারলি ইকুয়াল, তখন হচ্ছে আমাদের মোশনটা হবে এইটা, তখন মোশনটা হবে এইটা এইটা। দিস ইজ কল্ড ক্রিটিক্যাল ড্যাম্পিং। আর আমরা যখন ল্যামডা স্কয়ার ইজ লেস দেন ওমেগা স্কয়ার, তখন আমরা এখানে পাবো দিস ইজ দেন অসিলেটরি মোশন, বাট এই অসিলেশনটা ডাই আউট হয়ে যাবে আফটার সার্টেন টাইম ডিউ টু দ্য ফ্রিকশন, ডিউ টু দ্য ফ্রিকশন। অর্থাৎ ফ্রিকশন যত বেশি থাকবে, অর্থাৎ ড্যাম্পিং যত বেশি থাকবে, তত এটা তাড়াতাড়ি ডাই আউট হয়ে যাবে। কাজেই তোমাদের যেটা কাজ হবে, ড্যাম্পিং মানে এখানে লস করা আর কি, লসের পরিমাণটা এখানে কমাতে হবে। জাস্ট এখানে তোমরা জাস্ট যে কি করলে লস কম হবে সেটা তোমরা ভালো জানো, কাজে চেষ্টা করতে হবে যেন মাথায় কিছুটা থাকে আর কি এই জিনিসগুলো। এখানে এটা হচ্ছে আমাদের গেল হলো তিনটা কন্ডিশন আমরা দেখলাম। তাহলে আলটিমেট যে জিনিসটা দেখো,
আমাদের এই তিনটা কন্ডিশনের ক্ষেত্রে এই একটা কন্ডিশনে অসিলেটরি মোশন, তাহলে এইটাই আমাদের ফাইনাল সলিউশন হচ্ছে আপাতত এইটা y is equal to this। তার কারণ আগের যে দুইটা সলিউশন আমরা পেয়েছি ওই দুইটা যেহেতু কোনো অসিলেশন নেই, কাজে ওই দুইটা নিয়ে আমরা আর প্রসিড করব না, ওই দুটো আমরা এখানে বাতিল করে দিয়ে গেলাম। বাতিল করে দিয়ে এইটা হচ্ছে আমাদের ফাইনাল সলিউশন। এই সলিউশনটা যতক্ষণ পর্যন্ত অসিলেশন আছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সলিউশনটা কাজে লাগবে। কাজে পাওয়ার ডিসিপেশন ইন ড্যাম্পড হারমোনিক অসিলেশন, অর্থাৎ এই যে আমরা ড্যাম্পিং এ যেটা কনসিডার করতেছি, ড্যাম্পিং মানেই লস হচ্ছে, যেহেতু লস হচ্ছে তার মানে আমার পাওয়ার ডিসিপেশন হবে। পাওয়ার ডিসিপেশন হবে কতটুকু প্রদান করে, এই বাধার কারণে সে কি করবে, তার ওই এনার্জিটা সে বাধাকে ওভারকাম করার চেষ্টা করবে, সেই বাধার জন্য তার কিছুটা এনার্জি লস হবে। কাজেই প্রত্যেকটা ভাইব্রেশনে তার এনার্জি লস হবে, ডিসিপেট করবে ডিউ টু ওভারকাম দ্য অপোজিং ফোর্স। It is therefore the amplitude of oscillation on decreasing progressively with time. এখন this is called the power dissipation. এই যে অ্যামপ্লিটিউডটা জাস্ট উইথ রেসপেক্ট টু টাইমে যখন আমাদের ডিক্রিজ করতে থাকবে, কাজে এই যে প্রসেসটা যে এনার্জিটা ডিসিপেট করতেছে এটাকে আমরা বলতেছি পাওয়ার ডিসিপেশন। দিস ইজ কল্ড পাওয়ার ডিসিপেশন অর রেট অফ ডিসিপেশন অফ এনার্জি। অর্থাৎ রেট অফ ডিসিপেশন বলতে প্রতি সেকেন্ডে আমাদের কতটুকু এনার্জি লস হচ্ছে, এইটাকেই আমরা পাওয়ার ডিসিপেশন হিসেবে ট্রিট করি। তাইলে এখন দেখো, the displacement of a damped harmonic oscillator, the displacement of a damped harmonic oscillator is y is equal to এত। এইটা আমরা কনসিডার করার চেষ্টা করতেছি ডিসপ্লেসমেন্ট। তাইলে দেখো এই যে অসিলেশন যেটা আমরা থার্ড কন্ডিশনের ক্ষেত্রে যে অসিলেশনটা পেয়েছিলাম, এই অসিলেশনটা আমরা এখানে দিস ইজ দ্য আমাদের ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা ভেলোসিটি দেখো, এইটাকে জাস্ট আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে যখনই ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করলে ডিওয়াই বাই ডিটি, তার মানে অটোমেটিক্যালি এটা আমরা পাবো ভেলোসিটি। তাহলে এখানে দেখো এই যে এইখানে একটা টি আছে, এইখানে একটা টি আছে, এইখানে একটা টি আছে, তার মানে দুইটা টার্মে টি আছে। তার মানে আমার দেখো তাইলে এখান এই যে এই জায়গায় আমি আসি a0 টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এইটার রেসপেক্টে যখন করব তাহলে একটা মাইনাস ল্যামডা আর সাইন জিটি প্লাস ফাই ওই ফর্মে আসবে, আর এইটা কনস্ট্যান্ট ধরে এইটাকে সাইনকে করলে কস করবো আর কি। কে মিস্টার ফয়সাল? মিস্টার ফয়সাল, জি স্যার। কি এখন ঢুকলে হবে? স্যার আমি তো শুরু থেকে ছিলাম স্যার। কিন্তু আপনি তো যে এখন ওয়েটিং রুমে দেখাচ্ছে আপনাকে। স্যার আমি তো স্যার ক্লাসের মধ্যে স্যার, এতক্ষণ ধরে ক্লাস করতেছি। না তাইলে ওয়েটিং রুম দেখাচ্ছে, ওয়েটিং রুম অ্যালাউ করছি। স্যার স্যার একটু শব্দ হচ্ছে কোথায়? স্যার আমি স্যার 2K14 ব্যাচের অভিষেক বলছিলাম, গতকালকে আপনার সঙ্গে স্যার আমি 2K14 ব্যাচের 23 বলতেছিলাম, গতকালকে আপনার সঙ্গে কথা বলছিলাম।
আচ্ছা আমরা হ্যালো জি স্যার। আচ্ছা আমরা স্যার আমি স্যার গতকালকে আপনাকে ফোন দিয়েছিলাম স্যার। আমি আরে টুকে বাবা ঢুকে অসুবিধা তো নাই, আমি তো না করছি না এখন, কিন্তু রিফ্লেক্স হচ্ছে কেন? টুকে কি 14 হচ্ছে? অভিষেক বলতেছিলাম স্যার। ইকো হচ্ছে কোথায়? স্যার আমি গতকালকে আপনাকে ফোন দিয়েছিলাম স্যার। আমি আরে বাবা টুকে আমি জিজ্ঞেস করতেছি ইকো হচ্ছে কার ওখানে? তুমি ফোন দিয়েছিলে, তুমি আসো, অসুবিধা নাই তো। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের ভ্যালোসিটি a0 টু দি ল্যামডা টি। দেখো এই শব্দটা কার কাছ থেকে আসে? তোমরা মিউট করো সবাই, আমাকে কিছু জিজ্ঞেস করলে তখনই করবা। শব্দ আসতেছে কার কাছ থেকে জানো? স্যার এটা মনে হয় আমার ডিভাইস থেকে একটু প্রবলেম হচ্ছে স্যার। কিসের শব্দ? স্যার এটা আমিও তো বুঝতে পারতেছি না স্যার, তবে আমার ডিভাইস থেকে ইকোটা হচ্ছে স্যার। কোথা থেকে ইকো হচ্ছে? স্যার বুঝতে পারতেছি না স্যার এখন। আমি মাইক্রোফোন অন করলে এই সাউন্ডটা ডাবল ডাবল হচ্ছে, আর আপনার কথাটাও ডাবল ডাবল আসতেছে স্যার। হ্যালো, তার মানে এখন শব্দটা হচ্ছে না। এই যে এটা আমরা ভ্যালোসিটি, এটা হলো ডিসপ্লেসমেন্ট, এটা জাস্ট ডিফারেন্সিয়েশন করছি। দেখো ভ্যালোসিটি পেলাম আমরা। তাহলে এখানে a0 টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি যদি আমরা কমন নেই, আলটিমেট পাবো এখানে এটা নেগেটিভ সাইন আছে একটা, এটা পজিটিভ g cos gt প্লাস ফাই মাইনাস এটা এই মাইনাস ল্যামডা সাইন gt প্লাস ফাই। তাহলে ভ্যালোসিটি যেহেতু পেলাম আমরা জানি কাইনেটিক এনার্জি কত। কাইনেটিক এনার্জি অফ দ্য অসিলেশন অফ দ্য পার্টিকল ইজ হাফ অফ mv স্কোয়ার। কাইনেটিক এনার্জি মানে হাফ অফ mv স্কোয়ার, আর এখানে vy এই ভ্যালোসিটি হলো dy বাই dt, dy বাই dt, কাজে হাফ অফ m dy বাই dt হোল স্কোয়ার। এই dy বাই dt হোল স্কোয়ার মানে v স্কোয়ার। তাহলে এটাকে যদি হোল স্কোয়ার করি আমরা, তাহলে দেখো হাফ অফ m a0 স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হোল স্কোয়ার করলে মাইনাস টুয়াইস ল্যামডা টি, আর এই টার্মটা হোল স্কোয়ার হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এটাকে এখানে বাংলা একটু সেপারেট করা হয়েছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি ফর্ম, আর কিছু নাই। তাহলে দেখো হাফ অফ m a0 স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস ল্যামডা টি প্লাস এই টার্মটা পেলাম। এখন এখানে একটা জিনিস, একটা ওয়েভের ক্ষেত্রে, একটা কমপ্লিট ওয়েভের ক্ষেত্রে এই cos স্কয়ার জিটি প্লাস ফাই আর sin স্কয়ার জিটি প্লাস ফাই, এই যে টার্মটা এখানে দেখো, এটা এখানে এই যে cos স্কয়ার জিটি প্লাস ফাই, এটাকে 0 টু টি একটা টাইম পিরিয়ডের রেসপেক্টে যদি আমরা এটা ইন্টিগ্রেশন করি এবং তার এভারেজ ভ্যালু দেখার চেষ্টা করি, ইন্টিগ্রেশন করি এবং তার এভারেজ ভ্যালু দেখার চেষ্টা করি 1/t, এটা হলো এভারেজ আর এটা হলো টোটাল, ইন্টিগ্রেশন করতেছি। দেখো cos স্কয়ার জিটি প্লাস ফাই, এটা আমরা লিখতে পারি হাফ অফ ইন্টু টুয়াইস cos স্কয়ার জিটি প্লাস ফাই, এটা হলো 1/2t টুয়াইস cos স্কয়ার থিটা, মানে কত? এটা হলো 1 প্লাস cos টুয়াইস থিটা, 1 প্লাস cos টুয়াইস থিটা। তাহলে এখানে দেখো এটা, তাহলে 1/2t 0 টু t dt, এইখানে 0 টু t cos টুয়াইস gt প্লাস ফাই ইন্টু dt। তাহলে এখন এই যে 0 টু t cos টুয়াইস gt প্লাস ফাই,
এটার মানটা যদি আমরা দেখি তাহলে 1 বাই এটা জি হবে 1 বাই টুয়াইস জি, এখানে সাইন টুয়াইস জি টি প্লাস ফাই 0 টু টি। তাহলে দেখো এই যে এখানে এটা আমি অন্য জায়গায় কথা, কিন্তু এখানে তোমাদের নিয়ে আসতে হয়েছে যেহেতু তোমরা ওইগুলো করো নাই। তাহলে 1 বাই টুয়াইস জি সাইন জি ইজ পাই বাই টি ইন্টু টি প্লাস ফাই মাইনাস সাইন, এইটা আমাদের সাইন। এই যে যখন আমরা একবার বসাচ্ছি, যখন টি এর মান টি, আবার টি এর মান যখন 0 হবে, টুয়াইস পাই বাই টি 0 প্লাস ফাই। তাহলে এখানে দেখো টুয়াইস পাই বাই টি ইন্টু টি, তার মানে টুয়াইস পাই প্লাস ফাই। তাহলে সাইন আলটিমেট থাকলো টুয়াইস পাই প্লাস ফাই, এখানে আছে, তার মানে কত সাইন 4 পাই প্লাস টুয়াইস পাই। এই যে সাইন 4 পাই প্লাস টুয়াইস পাই মাইনাস সাইন 0 প্লাস টুয়াইস পাই, সাইন 4 পাই প্লাস টুয়াইস পাই হুইচ ইজ ইকুয়াল টু কত, সাইন 4 পাই এর মান কত 0 0 হুইচ টু সাইন টুয়াইস পাই থাকলো জাস্ট মাইনাস সাইন টুয়াইস পাই ইজ ইকুয়াল টু 0। তার মানে এই যে 1 বাই টি 0 টু টি cos স্কয়ার জিটি প্লাস ফাই, এটার মান হচ্ছে আমাদের, তাইলে দেখো এই cos স্কয়ারের মান, এইটার মানটা হলো আমাদের এই যেখানে আছে 1 প্লাস দিস, এই 1 এই যে এইখানে এই যে ডিটি প্লাস, এখন তাহলে এই মান এইটার মানটা 0, কিন্তু এইটা কিন্তু 0 না, এইটা 0 না, এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত হবে 0 টু টি ডিটি। তার মানে এখানে জাস্ট এখান থেকে পাবো শুধুমাত্র টি, 1 বাই টি টুয়াইস টি ইন্টু টি ইজ ইকুয়াল টু হাফ। তার মানে এই যে আমাদের যে টার্মটা আছে, এই যে cos স্কয়ার জিটি প্লাস ফাই, এটা ইন্টিগ্রেশন করলে জাস্ট পাই আমরা হাফ। অনুরূপ ভাবে আমাদের এই সাইন স্কয়ার জিটি প্লাস ফাই ইন্টিগ্রেশন করলে পাবো হাফ। এখানে জাস্ট আমাদের টুয়াইস জিটি প্লাস ফাই 1 প্লাস, আর ওইটা হবে যদি আমরা সাইন স্কয়ার করি ওইটা হবে 1 মাইনাস cos টুয়াইস জিটি প্লাস ফাই। এখানে একটা মাইনাস টার্ম আসবে, আর কিছু আসবে না, অটোমেটিক্যালি ডিউ টু দিস মাইনাস আমাদের এই টার্মগুলো একই থাকবে। কাজে সাইন স্কয়ার প্লাস cos এবং cos স্কয়ার এই দুইটার মান সেপারেটলি হাফ। এবং আরেকটা এভারেজ দেখো টুয়াইস, আরেকটা টার্ম আছে আমাদের এখানে এখানে টুয়াইস cos জিটি প্লাস ফাই সাইন জিটি প্লাস ফাই, তাহলে টুয়াইস cos থিটা সাইন থিটা সমান সাইন টুয়াইস থিটা, এটা হলো সাইন টুয়াইস থিটা। সাইন টুয়াইস থিটা এই যে এখানে cos টুয়াইস থিটা, এইটার মান কত, এটাকে ইন্টিগ্রেশন করলে পাচ্ছি 0, সাইন টুয়াইস থিটাকে এখানে ইন্টিগ্রেশন করলে পাবো 0 0। থার্ড টার্ম যেটা, এটার মানটা 0, এটার মান 0, এটার মান হাফ এবং এইটার মান হাফ। যে হোল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি দেখো, এভারেজ কাইনেটিক এনার্জি ফর অ্যান অসিলেশন টার্মটুকু আমাদের আছে, এইটাটুকু আছে আমাদের 1/2 জি স্কয়ার প্লাস 1/2 ল্যামডা স্কয়ার মাইনাস 0, আলটিমেট 1/4 ma0 স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস টুয়াইস ল্যামডা টি ল্যামডা স্কয়ার প্লাস জি স্কয়ার। আবার আমরা ল্যামডা স্কয়ার প্লাস জি স্কয়ার দেখো ইসলাম কি g is equal to square root of omega square minus lambda square, or g square is equal to omega square minus lambda square plus g square, ultimate এটা হচ্ছে আমাদের omega square, lambda square plus g square is equal to হচ্ছে আমাদের omega square। কাজেই এই এভারেজ কাইনেটিক এনার্জি which is equal to 1/4 ma0 square omega square e to the power minus twice lambda t। এইটা এইখানে আরেকটা জিনিস, আমরা তো এই যে সাইন ফাংশন এবং কস ফাংশন, তাহলে এভারেজ যখন আমি করতেছি এই যে টার্মটা যেটা আছে এই টার্মটা কিন্তু এভারেজ হবে। বাট একটা সিঙ্গেল অসিলেশনের ক্ষেত্রে আমরা বলার চেষ্টা করি যে অ্যামপ্লিটিউড খুব বেশি পরিবর্তন হয় না। যেহেতু খুব বেশি পরিবর্তন হয় না, কাজে এই টার্মটা আমাদের কনস্ট্যান্ট ওভার দ্য পিরিয়ড। একটা অসিলেশনের রেসপেক্টে এই টার্মটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে আমরা ট্রিট করি। তাহলে আমাদের এই এভারেজ পাওয়ার এনার্জি, এভারেজ কাইনেটিক এনার্জি পেলাম এই টার্মটা। তাহলে দেখো দ্য পটেনশিয়াল এনার্জি অফ দ্য অসিলেটর এট এনি গিভেন ইনস্ট্যান্ট, তাহলে পটেনশিয়াল এনার্জিটা কি হবে? আমরা নর্মালি যেটা বলার চেষ্টা করি অলওয়েজ
সেটা হলো পটেনশিয়াল এনার্জি হুইচ ইজ ইকুয়াল টু জাস্ট ওয়ার্ক ডান। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম পটেনশিয়াল এনার্জি ওয়ার্ক ডান, যে আমরা একটা কলম যদি হাতে নিয়ে সবসময় আমরা লিখি তাতে আমাদের এনার্জি লস হয় না, কারণ কলমটা খুবই হালকা। তুমি যদি একটা ভারী ভারী কিছু নিয়ে হাতে নিয়ে কাজ করতে চাও, সেটা তুমি বেশি সময় কাজ করতে পারবা না। তার মানে কি, ওটার এনার্জি বেশি। ওটার কি এনার্জি বেশি? ওটার পটেনশিয়াল এনার্জি বেশি। অর্থাৎ ওইটাকে শিফট করার জন্য তোমার যে কাজটুকু করতে হবে সেইটাই হচ্ছে ওর এনার্জি, সেইটাই হচ্ছে ওর এনার্জি। তো কাজেই ওই যে এনার্জি, এখানে পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে আমাদের ওয়ার্ক ডান হুইচ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ। তাহলে আবার ওয়ার্ক ডানটা আমরা জানি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। নাফিস সাদিক ঢুকতেছে এখন। দি পটেনশিয়াল এনার্জি অফ দি অসিলেটর, তাহলে এখানে দেখো কাজে ওয়ার্ক ডানটা হলো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। কাজে আমরা এটা ইন্টিগ্রেশন করব। আমার একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমাদের ওয়াই, 0 টু ওয়াই। তাহলে দেখো, এবং আমরা জানি এফ ইজ ইকুয়াল টু, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম হুইচ ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার ওয়াই। এফ ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার ওয়াই। এটা আমরা কোথায় পাবো? এটা একেবারে পেজ নাম্বার 1-এ যদি আমরা যাই, আমরা জাস্ট ওখানে থেকে আমরা এই যে এইখান থেকে আমরা বলার চেষ্টা করতেছি, এই যে ডি স্কয়ার ওয়াই, এই যে এইটা হলো বলছে যে ওমেগা স্কয়ার ওয়াই, ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম। তাহলে এম কে বাই এম, ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম। কে ইজ ইকুয়াল টু আমাদের কত? এম ওমেগা স্কয়ার। কে ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার। কাজে এখানে দেখো, আর আমাদের ফোর্সটা হবে এফ ইজ ইকুয়াল টু, এটা কিন্তু আমাদের কি চেষ্টা করেছে, এটা হলো অ্যাক্সেলারেশন। এটা হলো এম হলো মাস, এটা হলো অ্যাক্সেলারেশন। তার মানে মাস ইনটু অ্যাক্সেলারেশন হুইচ ইজ ইকুয়াল টু ফোর্স কে ওয়াই। তাহলে কে ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার ইনটু ওয়াই। তাহলে ওই মাস ইনটু অ্যাক্সেলারেশন আমরা ওখান থেকে পেতে পারি আর কি। তাইলে এইখানে দেখো, তাইলে আমরা এই এম ওমেগা স্কয়ার ওয়াই, এইটা হচ্ছে আমাদের ফোর্স, এবং দিস ইজ এ নেগেটিভ কোয়ান্টিটি, বাট ওয়ার্ক ডান ইজ অলওয়েজ পজিটিভ। কাজে নেগেটিভ সাইনটা আমরা নিই না, যেহেতু ওয়ার্ক ডান ইজ অলওয়েজ পজিটিভ। তাহলে দেখো এম ওমেগা স্কয়ারটা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে যাবে। তাহলে আমরা 0 টু ওয়াই, ওয়াই ডিওয়াই, তাহলে ওয়াই ডিওয়াই ইন্টিগ্রেশন করলে হবে অটোমেটিক্যালি ওয়াই স্কয়ার বাই 2। তাহলে হাফ অফ এম ওমেগা স্কয়ার ওয়াই স্কয়ার। তাহলে ওয়াই স্কয়ারের মানটা আবার যদি বসাই দেই, হাফ অফ এম ওমেগা স্কয়ার, এবং ওয়াই স্কয়ার হলো এ জিরো, এটা হলো ওয়াই, এইটা হোল স্কয়ার। তাহলে দেখো হাফ অফ এম ওমেগা স্কয়ার এ জিরো স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস ল্যামডা টি সাইন স্কয়ার জেটি প্লাস 5। আবার এই একটা কমপ্লিট অসিলেশনের রেসপেক্টে এভারেজ ভ্যালু অফ সাইন স্কয়ার জেটি প্লাস 5, দিস ইজ ইকুয়াল টু কত? হাফ। এটার মান হচ্ছে যে হাফ দি এভারেজ পটেনশিয়াল এনার্জি। কাজেই এভারেজ এটা হলো এভারেজ, এটুকু কিন্তু কনস্ট্যান্ট। সেক্ষেত্রে এভারেজ করতেছি আমরা এই সাইন ফাংশনের রেসপেক্টে, এইটাকে এভারেজ করতেছি আর কি। এইটার এভারেজ হবে, এইটার এভারেজ মান হচ্ছে হাফ। কাজে দি এভারেজ পটেনশিয়াল এনার্জি অফ দ্য অসিলেটর ওভার এ কমপ্লিট সাইকেল ইজ গিভেন। তাহলে এই যে এভারেজ পটেনশিয়াল এনার্জি দেখো, হাফ অফ এম ওমেগা স্কয়ার এ জিরো স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস ল্যামডা টি ইনটু হাফ, এই হাফ। তাহলে আমরা পেলাম 1/4 এত। এখানে দেখো এই যে এভারেজ পটেনশিয়াল এনার্জি আর এভারেজ কাইনেটিক এনার্জি, এই যে এই এক্সপ্রেশন, এই যে এই এক্সপ্রেশন, আর এখানে হচ্ছে আমাদের এই এক্সপ্রেশন, দেখো দুইটা সমান। তাহলে এভারেজ কাইনেটিক এনার্জি এন্ড এভারেজ পটেনশিয়াল এনার্জি আর ইকুয়াল। কাজেই টোটাল এনার্জি হবে এই দুইটার যোগফল, এই দুইটার এভারেজ কাইনেটিক এনার্জি প্লাস এভারেজ পটেনশিয়াল এনার্জি। কাজে হুইচ ইজ ইকুয়াল টু 1/4 m a z square omega square twice minus twice lambda t, ultimate দেখো half of m omega square a zero square e to the power minus twice lambda t। এটা হলো এনার্জি অফ এন অসিলেটর। কাজে এই যে টার্মটুকু, এইটাকে আমরা জাস্ট এটাকে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করে এটাকে জাস্ট আমরা বললাম E0 আর অ্যাজ এ হোল ইজ ইকুয়াল টু E0 minus twice lambda t। তার মানে কি, আমার
the average total energy of the undamped, এটা হলো undamped oscillator, এই মানটুকু, আর এইটা হলো ড্যাম্পিংটার জন্য হচ্ছে। তারপর এইটা হচ্ছে এনার্জি। তাহলে পাওয়ার ডিসিপেশন কি হবে? পাওয়ারটা হলো রেট অফ লস অফ এনার্জি। পাওয়ার বলতে যেটা বুঝি ডেসিপেশন, পাওয়ার আমরা বুঝি সেটা হচ্ছে রেট অফ এনার্জি, তার মানে ডেসিপেশন যখন হবে রেট অফ লস অফ এনার্জি হুইচ ইজ ইকাল টু পি ইজ ইকাল টু মাইনাস ডিই বাই ডিটি। তার মানে এটাকে উইথ রেসপেক্ট টু টি তে আমরা ডিফারেন্সিয়েশন করব, একটা মাইনাস সাইন আছে। তাহলে এই যে টার্মটা টোটাল এনার্জি, এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? হাফ অফ এম ওমেগা স্কয়ার এ জিরো স্কয়ার, এটা কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস ল্যামডা টি, এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত টার্ম আসবে? এখান থেকে জাস্ট মাইনাস টু টোয়াইস ল্যামডা আসবে, মাইনাস টোয়াইস ল্যামডা এখানে আসবে, এই মাইনাস টোয়াইস ল্যামডা, এই মাইনাস আছে হাফ আছে, আলটিমেট এম ওমেগা স্কয়ার এ জিরো স্কয়ার ল্যামডা ই টু দি পাওয়ার টোয়াইস ল্যামডা টি হুইচ ইজ ইকুয়াল টু টোয়াইস ল্যামডা ইনটু ই। তার মানে পাওয়ার ডিসিপেশন যেটা এভারেজ পাওয়ার ডিসিপেশন হুইচ ইজ প্রপোর্শনাল টু, তার মানে টোয়াইস ল্যামডা, দিস ইজ দ্য ড্যাম্পিং কনস্ট্যান্ট হুইচ ইজ প্রপোর্শনাল টু ই। তার মানে যে সময় যে এনার্জি থাকবে তার উপরে নির্ভর করবে পাওয়ার ডিসিপেশনটা কতটুকু হবে আর কি। কাজে the loss of energy is due to work done against the dissipative force and appears in the form of heat. কাজে এখানে যেটা বলা হচ্ছে এই যে আমাদের জাস্ট ডিসিপেটিভ ফোর্সের এগেনস্টে যে আমাদের কাজ করতে হচ্ছে, এই কাজ করার জন্য আমাদের এই পাওয়ারটা লস হচ্ছে, এবং এই যে পাওয়ারটা লস হবে এই পাওয়ারটা ইন দ্য ফর্ম অফ হিট হিসেবে আমরা পেয়ে যাব, ইন দ্য ফর্ম অফ হিট হিসেবে আমাদের কাছে চলে আসবে আর কি। এটা হলো পাওয়ার ডিসিপেশন। হিট হিসেবে আসবে মিন্স অটোমেটিক্যালি তুমি যদি কোনো কিছু ফোর্স অ্যাপ্লাই করো, দুই হাতের তালু যদি ঘষো তুমি, তাহলে দেখা যাবে এখানে অটোমেটিক্যালি হিট জেনারেট করতেছে। এখন শীতের দিন তুমি যদি একটু হাতের তালুটা ঘষো তাহলে দেখা যাবে হাত গরম হয়ে যাবে। জাস্ট এখানে আমাদের ওই ফোর্স কাজ করতেছে, যে ফোর্সের জন্য আমাদের এখানে জাস্ট হলো হিট আমরা জেনারেট করতেছি। তাইলে এখন এটা অ্যাম্পলিটিউড অফ দি ড্যাম্পড ভাইব্রেশন আমরা দেখে আসছি একটু আগেই। তাহলে এখানে দেখো অ্যাম্পলিটিউড, আমরা অ্যাম্পলিটিউডের কিভাবে আমরা ডিফাইন করতে পারি, এ জিরো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি সাইন জিটি প্লাস ফাই, অর্থাৎ এই যে অ্যাম্পলিটিউড অফ দি ইকুয়েশন এ ইজ ইকুয়াল টু এ জিরো ই টু দি পাওয়ার মাইনাস হুইচ ইজ নট কনস্ট্যান্ট। অ্যাম্পলিটিউডের ড্যাম্পড ভাইব্রেশনের ক্ষেত্রে কনস্ট্যান্ট না, ডিকে করে এক্সপোনেনশিয়ালি উইথ দ্য ড্যাম্পিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। কাজে এটাকে বলি আমরা আনড্যাম্পড মোশন, দিস ইজ কল্ড আনড্যাম্পড মোশন। কাজে এই যে the time interval in which the amplitude of oscillation, যে সময়ের মধ্যে আমাদের amplitude of oscillationটা 1/e এই পরিমাণে নেমে আসবে, 1/e is equal to of its initial value. Initial value means initial value কিন্তু আমাদের a0, initial value কিন্তু a0, this is called maximum value. এই a0 ম্যাক্সিমাম ভ্যালুর এত অংশে নেমে আসবে, ওই সময়টাকে বলি আমরা মিন লাইফ, হুইচ অ্যাম্পলিটিউড অফ অসিলেশন ফলস টু এত অফ ইটস ইনিশিয়াল ভ্যালু ইজ কল্ড দ্য মিন লাইফ টাইম। আমরা মিন লাইফ পড়েছিলাম নিউক্লিয়ার ফিজিক্সে, তোমরা পড়েছো, অর্থাৎ রেডিও অ্যাক্টিভিটিতে মিন ছিল, মনে আছে? 1/λ ইজ ইকুয়াল টু কত ছিল? মনে আছে তোমাদের? নাই মনে আসতেছে না স্যার। ওখানে পড়েছিলাম জাস্ট হলো ওই মিন লাইফ, অর্থাৎ হলো যে আমাদের রেডিও অ্যাক্টিভ যখন ডিকে করে, ডিকে করার ফলে ওখানে আমরা হাফ লাইফ ক্যালকুলেট, অর্ধায়ু গড় আয়ু ক্যালকুলেট করেছো না? ইয়েস স্যার। জি স্যার। হ্যাঁ, ওখানে আমরা অনেকে ইংলিশ টার্মের সাথে পরিচয় হয়ে পারি নাই স্যার, এখন একটু অসুবিধা। হ্যাঁ পারবা, অসুবিধা নেই। এই যে দেখো সেই গড় আয়ুটা, এই যে ল্যামডা এম টাউ এম ইজ ইকুয়াল টু 1/λ ছিল, ওখানে 1/λ ছিল না গড় আয়ু? ইয়েস স্যার। জি স্যার। এই যে দেখো এখানে ওই ল্যামডা, এইখানে ওখানেও ল্যামডাটা ডিকে কনস্ট্যান্ট ছিল, এখানেও ল্যামডাটা ডিকে কনস্ট্যান্ট। আমরা বলার চেষ্টা করতেছি যে সময়ে অ্যাম্পলিটিউড
জাস্ট ওই অ্যামপ্লিচিউড অফ অসিলেশন 1/e 1/e এর মান হচ্ছে এত, 1/e অফ ইটস ইনিশিয়াল ভ্যালু কল্ড দ্য মিন লাইফ টাইম। ওই সময়টাকে আমরা মিন লাইফ টাইম অর জাস্ট গড় আয়ু হিসাবে আমরা ট্রিট করি। কাজে এটাকে আমরা ডিফাইন করেছি এইভাবে। তাহলে দেখো 1/e অফ a, দিস ইজ দ্য, এই যে 1/e অফ a হুইচ ইজ ইকাল টু যে সময়, ওইটাকে আমরা বলছি মিন লাইফ। এই যে এখানে a e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ছিল, টির পরিবর্তে এখানে টাউ এম নিয়ে আসলাম, টাউ এম নিয়ে আসলাম। এটা হলো গড় আয়ু হিসেবে আমরা ডিফাইন করেছি যেখানে। তাহলে দেখো ই টু দি পাওয়ার এ এ কাটা যাবে, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টাউ এম ইজ ইকাল টু ই টু দি পাওয়ার 1/e মানে ই টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে অটোমেটিক্যালি ই কাটা যাবে, মাইনাস ল্যামডা টাউ এম ইজ ইকাল টু মাইনাস 1 আর টাউ এম ইজ ইকাল টু 1/λ। এটা হলো মিন লাইফ, কিন্তু আর কিছু না। তাহলে আমরা এখান থেকে ইফ ড্যাম্পিং ওয়ার অ্যাবসেন্ট, যদি কোনো ড্যাম্পিং না থাকে, ল্যামডা ইজ ইকাল টু 0, the lifetime would be infinite, that is amplitude would have remained constant। তাহলে যদি আমাদের কোনো ড্যাম্পিং না থাকতো, তাহলে আমাদের অ্যামপ্লিচিউডটা কনস্ট্যান্ট থাকতো, এইটা আমাদের ইনফাইনাইট পর্যন্ত সেম অ্যামপ্লিচিউড থাকতো, আমাদের কোনো লস হইতো না, কোনো লস হইতো না। কাজেই ড্যাম্পিংটা চেষ্টা করতে হবে আমাদের নিজেদের মধ্যে, ড্যাম্পিংটা কমায় নিয়ে আসতে, ড্যাম্পিংটা কমায় নিয়ে আসতে এই চেষ্টাটা আমাদেরকে করতে হবে সবাইকে। কি বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? এটা হলো আমাদের অ্যামপ্লিচিউড গেল। পিরিয়ড অফ ড্যাম্পড ভাইব্রেশন, টাইম পিরিয়ড, এগুলো কিন্তু জাস্ট ডেফিনেশন আমার বোঝার সুবিধার্থে, যে আমরা একটা অসিলেশন হচ্ছে, তার রেসপেক্টে তার অ্যামপ্লিচিউড কি হবে, তার টাইম পিরিয়ডটা কি হবে। দেখো y ইজ ইকাল টু a sin gt প্লাস ফাই। এই যে এখানে টি, এই যে টি ইজ, ইফ টি ইজ রিপ্লেসড বাই টি প্লাস টুয়াইস পাই বাই জি, এই টিটাকে, টিটা যেহেতু পরিবর্তনশীল, টাইম পরিবর্তনশীল, আমি যদি এটাকে রিপ্লেস করি টি প্লাস টুয়াইস পাই বাই জি, তাহলে দেখো এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি টি এর পরিবর্তে জি তো আছে এখানে, টি প্লাস টুয়াইস পাই বাই জি প্লাস ফাই। তাহলে এখানে দেখো এ সাইন, এখানে জিটি প্লাস টুয়াইস পাই প্লাস ফাই, তাহলে এই সাইন টুয়াইস পাই এর মান তো 0, অটোমেটিক্যালি এ সাইন টুয়াইস জিটি প্লাস ফাই, তার মানে টুয়াইস পাই পর পর রিপিটেশন হচ্ছে। তাহলে সো দি টাইম পিরিয়ড অফ অসিলেশন ইজ টি ইজ ইকাল টু, যদি আমি আগে লিখে আসছি, সো দি টাইম পিরিয়ড অফ অসিলেশন টি ইজ ইকাল টু টুয়াইস পাই বাই জি। এখান থেকে আমরা যেটা পাচ্ছি দেখো যে টুয়াইস পাই বাই জি, তাহলে টুয়াইস পাই বাই জি ইজ ইকাল টু স্কয়ার রুট অফ ল্যামডা স্কয়ার ওমেগা স্কয়ার মাইনাস ল্যামডা স্কয়ার, হুইচ ইজ স্লাইটলি গ্রেটার দেন টুয়াইস পাই বাই ওমেগা। দেখো টুয়াইস পাই বাই ওমেগার যা মান, এটার মান কিন্তু তার চেয়ে বেশি। টাইম পিরিয়ডটা যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে, অসিলেশন, একটা অসিলেশন হতে বেশি সময় লাগবে, একটা অসিলেশন হতে বেশি সময় লাগবে। এই যে আমাদের ঘড়ি দেখা যায় এক সময় স্লো হয়ে যায়, এটা স্লো হয়ে যাওয়া মানে কি, তার টাইম পিরিয়ডটা বেশি, একটা অসিলেশন দিতে তার সময়টা বেশি লাগতেছে। এখানেও কিন্তু ডিউ টু ড্যাম্পিং, তার মানে ওর এনার্জি কমে গেছে, যে জন্য সময় বেশি লাগতেছে। আবার অনেক সময় যদি এনার্জি বেশি থাকে তখন কিন্তু আবার ওটা ফাস্ট হয়ে যায়। এটা হলো ইন দ্য অ্যাবসেন্স অফ, যদি ড্যাম্পিং থাকতো তখন আমাদের টাইম পিরিয়ড, আর এখনকার টাইম পিরিয়ড হচ্ছে টুয়াইস পাই বাই, এটা আমাদের ওমেগার চাইতে গ্রেটার, মানে এখানে আমাদের যেহেতু ল্যামডা কিছুটা আছে, ল্যামডার মান আছে, ল্যামডার মান থাকার ফলে এই নিচের মানটা আসলে ওমেগার চাইতে ছোট, আর ওমেগার চাইতে যদি ছোট হয় অ্যাজ এ হোল এই টার্মটা হচ্ছে বড়। তাহলে দেখো thus due to damping the period is slightly increased or the frequency is slightly decreased, পিরিয়ড ইনক্রিজ করে যাবে মানে ফ্রিকোয়েন্সি আমাদের অটোমেটিক্যালি ডিক্রিজ করে যাবে। তাহলে ফ্রিকোয়েন্সি কি হবে, এফ ইজ ইকাল টু জি ডিভাইডেড বাই টুয়াইস পাই, মানে 1/টুয়াইস পাই, আর জি এর মান আমরা জানি স্কয়ার রুট অফ ওমেগা স্কয়ার মাইনাস ল্যামডা স্কয়ার। তাইলে এখানে আবার একটা জিনিস খেয়াল করো, আমরা এটা আগে দেখে আসছি যে ওমেগা স্কয়ার, এটা মানটা ইউজ করেছিলাম হুইচ ইকাল টু এ বাই এম এন্ড টুয়াইস ল্যামডা ইজ ইকাল টু বি বাই এম। তাইলে এখানে দেখো তাইলে এফ ইজ ইকাল টু, আমরা এই যে এখানে 1/টুয়াইস পাই এ বাই এম, এই ওমেগা ইকাল টু এ বাই এম, আর ল্যামডা স্কয়ার ইজ ইকাল টু কত, বি স্কয়ার বাই
4m²। তাহলে এই ফর্মে আমরা এখানে এটাকে লিখতে পারি যে ফ্রিকোয়েন্সি আমাদের ইন টার্মস অফ কনস্ট্যান্ট মিন্স ওই এ এবং বি এর রেসপেক্টে আমরা এটা বলার চেষ্টা করতে পারি। এই আমি যা বলতেছি তোমরা বুঝতেছো? বোঝা যাচ্ছে কিছু? হ্যাঁ, হ্যাঁ, একটু কঠিন না, একটু কঠিন মানে একটু এটা একটু পড়লে বুঝে যাবে আর কি। স্যার স্লাইডটা কি দিয়ে দেবেন স্যার? আমি আজকেই পাঠাবো। ইয়েস স্যার, তাহলে একটু দেখলে মানে তাহলে একটু ক্লিয়ার হ্যাঁ, হতো। আজকেই পাঠাবো। তো দেখলে একটু প্রবলেমও বের হইতে পারে। দেখলে একটু প্রবলেম, আমি আজকেই পাঠাই দিব। দেখো, রিল্যাক্সেশন টাইম আর মডুলাস অফ ডিকে, এটা আরেকটা টার্ম। রিল্যাক্সেশন টাইম আগেরটা ছিল আমাদের মিন টাইম, যখন অ্যামপ্লিটিউড অফ 1/e অফ ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে পরিণত হবে, ওই টাইমটাকে বলছি আমরা মিন লাইফ টাইম। আর রিল্যাক্সেশন টাইমটা হচ্ছে, একটা হচ্ছে অ্যামপ্লিটিউড আর একটা হচ্ছে এনার্জি। এখানে হচ্ছে the relaxation time is defined as the time taken for the total mechanical energy to decay to 1/e time of its original value. ওইটার ক্ষেত্রে আগের ক্ষেত্রে অ্যামপ্লিটিউডটা ডিকে করতেছিল, এটার ক্ষেত্রে এনার্জিটা ডিকে করবে। এনার্জিটা ডিকে করবে 1/e অফ ম্যাক্সিমাম এনার্জিতে যখন পরিণত হবে, ওইটাকে বলতেছি আমরা রিল্যাক্সেশন টাইম। তাহলে দেখো, ইনস্ট্যান্টেনিয়াস এনার্জি, যে কোনো সময়ের এনার্জি E is equal to, এটা আমরা ডিরাইভ করে আসলাম কিন্তু E0 to the power minus twice lambda t. Now if tau, আগে বলছিলাম tau m, এখানে tau be the relaxation time, then আমরা কি বলতে পারি? এবং এই যে সময় at t is equal to t is equal to tau, আমরা এখানে বলতে পারি we have E is equal to E0 by tau, মানে ওই সময়ের এনার্জিটা হবে এই যে 1/e of maximum energy। এই ম্যাক্সিমাম এনার্জি হচ্ছে আমাদের E0, ম্যাক্সিমাম এনার্জি হচ্ছে আমাদের E0। আর এখানে যে কোনো সময়ে at t is equal to t তে আমাদের এনার্জি পরিণত হবে E is equal to E0 by E। ওই এই যে টাইমটা, এই টাইমটাকে তখন আমরা বলি রিল্যাক্সেশন টাইম। রিল্যাক্সেশনটা টাইম, এটাকে আমরা বলার চেষ্টা করতেছি আমরা। স্যার এর ব্যাপারটা বুঝলাম না। লগারিদমি কি? লগের ই আছে না একটা, লগের বেজ ই, মনে আছে? লগ 10 আর লগ বেজ ই, এটা দুটোর মধ্যে পার্থক্য কি? একটা লগ 10, লগ বেস 10, এটার লগ 10 মান কত? সমান ইকুয়াল টু 1, তাই তো? জি স্যার। আর লগ বেস ই তার যদি 10 হয়, তার মান কত? 2.303। ঠিক আছে? জি স্যার। এই ওই 2.303, ওই 2.301/e, মানে এই ই হলো ওই 2.303, ওই লগের যে বেসটা সেই ই এর মান হচ্ছে 2.303। তাহলে এইটা এই যে 1/e, ওই 1/2.303 আসলে 1/2.303 which is equal to 0.368। এটা তো দুইটা পার্থক্য, একটা হচ্ছে লগ আর একটা হচ্ছে লন ln। এটা পার্থক্যটা তো বুঝো, একটা এলওজি একটা ln। ln এর মানটা হলো ই আসবে ওখানে একটা, সেই ই এর মানটা হচ্ছে 3.368। এই জন্য এটাকে ওই ডেফিনিশন এখানে নিয়ে আসছে যে 1/e অফ ম্যাক্সিমাম ভ্যালু আর কি, ওই লগারিদমিকের রেসপেক্টে এখানে চলে আসছে যে মানটা আসবে, ওই টাইমটাকে, এই টাইমটাকে তখন আমরা বলবো রিল্যাক্সেশন টাইম। ওই টাইমটাকে বলবো আমরা রিল্যাক্সেশন টাইম হিসেবে আমরা ট্রিট করব। তো আমরা দেখো, তাইলে এখানে আসার চেষ্টা করি। তাহলে এইটা হলো যে আমাদের, এটা হলো আমাদের যে কোনো সময়ের এনার্জি, এবং ওই সময় আমাদের এই যে E0, এইটা E0 হলো ম্যাক্সিমাম এনার্জি, আর E/E এটা হলো যখন t is equal to tau, আমরা এই যে এইটা টাইমটা E is equal to
ই জিরো ই টু দি পাওয়ার, এই যে এই এক্সপ্রেশনে টি ইজ ইকাল টু টাও আমরা এখানে বসানোর চেষ্টা করতেছি। তাহলে 1/e ইজ ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস ল্যামডা টাও, ই টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকাল টু টোয়াইস ল্যামডা টাও, মাইনাস 1 ইজ ইকাল টু টোয়াইস ল্যামডা টাও, টাও ইজ ইকাল টু 1/2 ল্যামডা। তার মানে দেখো আমাদের মিল লাইফ টাইম ছিল 1 ল্যামডা, আর এখানে রিল্যাক্সেশন টাইম আসলো 1/2 ল্যামডা। তার মানে কি দাঁড়াইলো? তার মানে যে সময়ে অ্যাম্পলিটিউডটা 1/e অফ ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডে পরিণত হবে, সে তার অর্ধেক সময়ে এনার্জিটা 1/e অফ ম্যাক্সিমাম এনার্জি পরিণত হবে। তার মানে এনার্জি কিন্তু আগে ডিকে করতেছে, এনার্জি দ্রুত ডিকে করতেছে অ্যাম্পলিটিউড ডিকে করার চাইতো। ওই টাইমটা, এই টাইমটাকে বলতেছি আমরা, দিস টাইম ইজ কল্ড দ্য রিল্যাক্সেশন টাইম। But the instantaneous power P is equal to twice lambda E, and the instantaneous energy E is equal to E0 minus twice lambda T. তাহলে দেখো এই টাইমের রেসপেক্টে আমরা E is equal to E0 in terms of relaxation time E to the minus tau by T, and P is equal to E by tau, এটা আমরা জাস্ট লেখার চেষ্টা করতে পারি। এবং এই যে the dissipated energy appears as heat in the oscillating system, আমরা এইটা বলার চেষ্টা করতে পারি। তাইলে এখন আমরা যেটা বলার চেষ্টা করতেছি, আমাদের কিন্তু অ্যাম্পলিটিউড কন্টিনিউয়াস ডাই আউট হয়ে যাচ্ছে, আমাদের অ্যাম্পলিটিউড কন্টিনিউয়াস ডাই আউট হয়ে যাচ্ছে, এক্সপোনেনশিয়ালি ডাই আউট হয়ে যাবে, বাট তার মধ্যে আমাদের অসিলেশন থাকবে। তাহলে অসিলেশন থাকবে, এখানে একটা টার্ম আমরা লগারিদমিক ডিক্রিমেন্ট। আর তার মানে এখানে যেটা আমরা দেখতে চাই যে দুইটা কনজিকিউটিভ ওয়েভের মধ্যে আমরা ওই যে ফিগারটা ছিল ওই ফিগারটার মধ্যে একটু যাই। এই যে এইটা একটা ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড, এইটা আরেকটা অ্যাম্পলিটিউড, এইটা আরেকটা, যে কোনো দুইটা, যে কোনো নিচের দিকে দুইটা দেখতে পারি, উপরের দিকে দুইটা দেখতে পারি। এই দুইটা ওয়েভের রেসপেক্টে তাদের অ্যাম্পলিটিউডের রেশিওটা কি হবে? এই রেশিও, এই দুইটার মধ্যে যে রেশিও আছে, এই দুইটার মধ্যে রেশিও একই থাকবে কিনা, দিস ইজ কল্ড লগারিদমিক ডিক্রিমেন্ট। ওই ডিক্রিমেন্টটা আমরা এখানে দেখার চেষ্টা করব। দেখো আমাদের logarithmic decrement measures the rate at which the amplitude dies away. Amplitude কিভাবে ডাই করতেছে, কমে যাচ্ছে। The displacement of a damped harmonic oscillator is y is equal to this, এটা আমরা জানি। তাহলে এখানে আমরা if we consider, let assume phi is equal to, for simplicity জন্য আর কিছু না, if we consider phi এর যে কোনো মান হতে পারে, phi এর যে কোনো মান হতে পারে, ওই 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি যে কোনো মান হতে পারে। আমরা অ্যাজিউম করতেছি আপাতত phi is equal to pi by 2 যদি হয়, তাহলে sin gt plus pi by 2 which is equal to cos gt, এটা আমরা কিন্তু জানি। sin gt plus 90 ডিগ্রি, pi by 2 মানে 90 ডিগ্রি, which is equal to cos gt। তাহলে আমার a0 e to the power minus lambda t sin cos gt এটা থাকলো। তাহলে এখানে দেখুন, so that at time t is equal to 0, এখন আমরা এটা উদ্দেশ্য হলো at time t is equal to 0, তাহলে দেখো cos 0 এর মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1, আমাদের ডিসপ্লেসমেন্ট y is equal to a0। আমাদের একেবারে সর্বপ্রথম যখন ছিল যে স্টার্টিং এ ছিল at time t is equal to 0 তে আমাদের অ্যাম্পলিটিউড a0, আমরা এখানে পাচ্ছি a0। তার মানে এটা at time t is equal to 0 তে আমার অ্যাম্পলিটিউড a0। এরপরে যেটা বলার চেষ্টা করতেছি, লেট পরবর্তীতে প্রতিটা স্টেপে প্রতিটা অ্যাম্পলিটিউডের জন্য আমরা প্রতিটা ওয়েভের রেসপেক্টে a1 a2 a3 অফ দি অ্যাম্পলিটিউড এট টাইম t is equal to t, অর্থাৎ হলো একটা টাইম পিরিয়ডে t, সেকেন্ড টাইম পিরিয়ড টোয়াইস t তে অ্যাম্পলিটিউড a2, থার্ড টাইম পিরিয়ড অ্যাম্পলিটিউড a3, এইভাবে আমাদের অ্যাম্পলিটিউডটা কমে যাবে, কমে যেতে থাকবে আর কি। তাহলে আমরা তাই যদি কমে যায়, তাহলে দেখো এইখানে আমরা কিন্তু অ্যাম্পলিটিউড নিয়ে কথা বলতেছি, আমাদের কস ফাংশন না। এই a0 টু দি পাওয়ার এই t এর পরিবর্তে t ইজ ইকুয়াল টু একবার t হবে, তার মানে যখন t ইজ ইকুয়াল টু t হবে তখন এইটার মান হবে a0 টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t, হুইচ ইজ ইকুয়াল টু দেখো a1 ইজ ইকুয়াল টু a0 টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t, a2 ইজ ইকুয়াল টু a0 টু মাইনাস টুয়াইস ল্যামডা t, a3 ইজ ইকুয়াল টু a0 টু দি পাওয়ার মাইনাস টুয়াইস ল্যামডা t। তাহলে দেখো যে কোনো দুইটা a1 বাই a2 যদি আমরা করি তাহলে কত থাকবে, এটা বাই এইটা, নিচে থাকবে e টু দি মাইনাস ল্যামডা টি, আলটিমেট হবে e টু দি পাওয়ার ল্যামডা টি, a2 বাই a3,
a2 by a3 ওই যে কোনো দুইটা 2 by 3 যদি আমরা twice lambda t by thrice lambda t ultimate lambda t থাকবে এখানে a3 by a4 প্রত্যেকটা যে কোনো দুইটা কনজিকিউটিভ অ্যামপ্লিটিউডের রেশিও হচ্ছে e টু দি পাওয়ার lambda t। এইটাকে এই lambda t টাকে এখানে জাস্ট ডিফাইন করা হলো lambda d, ডিটা মানে সাফিক্স। কিন্তু দেখো lambda d is equal to lambda t is equal to বলতেছি আমরা ল্যামডার মান আমরা জানি, ল্যামডার মান জানি না b by twice m, twice lambda is equal to b by m, কাজে lambda is equal to b by twice m। এত is the this is called lambda d টাকে আমরা নাম দিয়েছি লগারিদমিক ডিক্রিমেন্ট which is equal to, তাহলে দেখো এগেইন এই lambda d is equal to কি লিখতে পারি আমরা a1 by a2, a1 by a2 is equal to e to the power lambda t, তাহলে lambda d is equal to দেখো log a1 by এইখান থেকে এটা চলে আসবে log a1 by a2, log a2 by a3, log a3 by a4 এটসেট্রা, এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এই যে lambda d টা এইটাকে বলি আমরা লগারিদমিক ডিক্রিমেন্ট, যেটাকে বলতেছি আমরা রেশিও অফ দ্য টু অ্যামপ্লিটিউড অফ অসিলেশন which are separated by one period। একটা পিরিয়ডের দ্বারা যখন সেপারেটেড হবে তাদের প্রতিটা পিরিয়ডের রেসপেক্টে তাদের অ্যামপ্লিটিউডের দুইটা অ্যামপ্লিটিউডের যে রেশিওটা সেই রেশিওটাকে আমরা বলতেছি লগারিদমিক ডিক্রিমেন্ট। এইটাকে আবার একটু অন্যভাবেও করা যায়, একটু অন্যভাবে সেটা হলো এখন আমরা বলার চেষ্টা করতেছি। একটু আগে আমি ওই ফিগারে আবার একটু যাব, ওই ফিগারটা আমি কপি করে ওখানে নিয়ে যাই, তাহলে সুবিধা হবে ডিসকাস করতে। এখানে দেখো আমি যেটা বলার চেষ্টা করছিলাম, এইখানে আগের ক্ষেত্রে বললাম এইটা একটা কমপ্লিট টাইম পিরিয়ড কত, এই এখান থেকে এই পর্যন্ত একটা কমপ্লিট টাইম পিরিয়ড, আবার এখান থেকে পর্যন্ত। কিন্তু আমি এই দুইটার অ্যামপ্লিটিউডের ক্ষেত্রে দেখেছি, আবার এইটা এবং এইটার ক্ষেত্রে যদি দেখতে যাই, এইটার এখানে যে অ্যামপ্লিটিউড আছে এখানেও কিন্তু অ্যামপ্লিটিউড কমতেছে। তার মানে এই দুইটার ক্ষেত্রে যখন আসবে তাহলে আমার এইটা এবং এইটার মধ্যে টাইম পিরিয়ডের পার্থক্য কত, t/2। এইটা এবং এইটার ক্ষেত্রে আমাদের টাইম পিরিয়ডের পার্থক্য হলো একটা টি, আর এইটা এবং এইটার মধ্যে পার্থক্য হলো t/2। ওই রেসপেক্টে করা হয়েছে, আর কিছু না। এই যে an with the successive amplitude of oscillation in the two sides of the equilibrium position, দুই সাইডের ক্ষেত্রে একদিকে n আরেকদিকে n+1, তাহলে তাদের মধ্যে যে ওই যে জাস্ট হাফ অফ দ্য টাইম পিরিয়ড, তার মানে t/2। ওই জায়গাটায় দেখো ওই একই জিনিস, কিন্তু আমাদের ফর্মুলা ওই একই ভাবে, মানে ফর্মুলার মধ্যে কোনো ডিফারেন্স নাই। an is equal to a0 into the power minus an e to the minus n lambda t, an plus 1 a0 e to the minus n lambda t এর পরিবর্তে যেখানে আমাদের t, এখানে আমাদের t plus t/2 মানে শুধু t/2 করলে দেখো, শুধু t/2 করলে যেটা হইতো, যখন 2 আসবে তখন আলটিমেট আবার হয়ে যাবে t 2 into t/2, তাহলে t হয়ে গেল ওই আগের জায়গায় ব্যাক করবে। আমরা তো আগের জায়গায় ব্যাক করতে চাচ্ছি না। t plus t/2 মানে তখন আমাদের ওই আলটিমেট ওই 3 নম্বরে যাবে আর কি, এবং twice t plus t/2 প্রতি ক্ষেত্রে আমাদের t/2 থাকবে। একটা হলো n+1 মিন্স আমাদের ওই t plus t/2 twice t plus t/2, তার মানে 5t/2 আলটিমেট, এইভাবে এই টার্মটা থাকবে। তাহলে দেখো এই দুইটার যদি রেশিও করি an by an+1, আলটিমেট এখানে হবে e to the power lambda t/2, যেটাকে আমরা আবার ওই n প্লাস সাকসেসিভ ম্যাক্সিমাম এন্ড অফ দি সাকসেসিভ হাফ সাইকেল, তাহলে অটোমেটিক্যালি ওখানে ছিল lambda t, এখানে দেখো lambda t/2 e to the power lambda t, আলটিমেট ওই যে lambda d is called the oscillating is called the logarithmic decrement। এখানে এই কনজিকিউটিভ দুইটা মানে জাস্ট দুই সাইডের দুইটা অ্যামপ্লিটিউডের রেশিওর রেসপেক্টে এখানে ওই lambda t/2, আর ওখানে যদি আমরা সেম সাইড আমরা কনসিডার করি তখন হবে জাস্ট lambda t, আর কিছু ডিফারেন্স আর কিছু নাই। এবং এটাকেও লগারিদমিক ডিক্রিমেন্ট হিসেবে ট্রিট করা হয়। আমরা যখন এটা আমরা দুই সাইড যে কোনোটাকেই আমরা কনসিডার করতে পারি, কিন্তু আমাদের ফর্মুলার কোনো পরিবর্তন হবে না। কোয়ালিটি ফ্যাক্টর,
এই যে তোমরাদের তো এক সেমিস্টার কমপ্লিট করেছো তাই না, যদিও পরীক্ষা দাও নাই, তোমাদের কোয়ালিটি কি আগে যা ছিল তার চেয়ে কমতেছে না বাড়তেছে? স্যার বাড়তেছে। কোয়ালিটি বাড়তেছে। কোয়ালিটি বাড়বে তখনই যদি তোমরা প্রপারলি লেখাপড়া করো, আর যদি লেখাপড়া প্রপারলি না করো, আগে কিন্তু সবাই ভালো রেজাল্ট করে আসছো, আমরা চাইবো এখানেও সবাই ভালো রেজাল্ট করো, বাট ইফ ইউ আর নট রেগুলার তাহলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। একটু একটু পড়তে হবে, একটু পড়তে হবে। আমরা জানি বাসায় থেকে লেখাপড়া করাটা একটু কষ্টকর, খারাপ লাগে, কিন্তু তারপরে তো আমাদের কিছু করার নাই, করতে হবে আর কি আপাতত। তাহলে আমরা এই টার্মটা টপিকসটা ছোট্ট একটা টপিক, এটা পড়ে শেষ করে দেবো আজকে। কোয়ালিটি ফ্যাক্টর। কোয়ালিটি ফ্যাক্টর দেখো, নর্মালি যেটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে ডাইমেনশনলেস প্যারামিটার কোয়ান্টিফাইং হাউ গুড অ্যান অসিলেটর ইজ। অসিলেটরটা কতটুকু ভালো, অসিলেশনটা যেটা হচ্ছে এটা হচ্ছে কতটুকু প্রপারলি হচ্ছে, কতটুকু ভালো, এটা আইডেন্টিফাই করার জন্য এটা কোয়ালিটি জাজ করা হয়। তার মানে তোমার পারফরমেন্স কি, তোমার কোয়ালিটি জাজ হবে কিন্তু তোমার পারফরমেন্স দিয়ে। তুমি যদি মুখে বলো যে আমার কোয়ালিটি ভালো, এটা কিন্তু হবে না। তাহলে তোমার পারফরমেন্স দিয়ে কোয়ালিটি যাচাই করতে হবে। তোমার আচার আচরণ, তোমার বিহেভিয়ার, তোমার পারফরমেন্স, সমস্ত কিছু দিয়েই তোমার কিন্তু কোয়ালিটি জাজমেন্ট হবে। তো কাজেই সেইটা গিয়ে তাহলে আমরা এটা কোয়ালিটি ফ্যাক্টর কিউ অফ দি ফিগার অফ মেরিট অফ হারমোনিক অসিলেটর, এটা আমরা নরমালি একটা অসিলেটরের মেরিট হিসেবে আমরা ট্রিট করি, হুইচ ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু টোয়াইস পাই। টোয়াইস পাই মিন্স একটা কমপ্লিট অসিলেশন, তার রেসপেক্টে ওই কমপ্লিট অসিলেশনে কতটুকু এনার্জি স্টোরড হচ্ছে এবং এনার্জি লস পার পিরিয়ড। প্রতিটা অসিলেশনে কতটুকু এনার্জি স্টোর হচ্ছে এবং কতটুকু এনার্জি লস হচ্ছে, প্রতিটা অসিলেশনে কতটুকু লস হচ্ছে, তাদের যে রেশিওটা, এই রেশিওটাকে বলা হয় কোয়ালিটি ফ্যাক্টর। টোয়াইস পাই টাইমস এনার্জি স্টোর ডিভাইডেড বাই এনার্জি লস পার পিরিয়ড। তাহলে দেখো হুইচ ইজ ইকুয়াল টু টোয়াইস পি আছে, টোয়াইস পাই আছে এখানে, এনার্জি স্টোর হলো ই আর এনার্জি লস হলো পি পার পিরিয়ড। পার পিরিয়ড মানে পি ইন্টু টি, একটা এটা একটা টাইমে কতটুকু এনার্জি লস হবে সেটা হলো পিটি, পিটি ই বাই পিটি। তাহলে এখানে দেখো আবার আমরা জানি পি ইজ ইকুয়াল টু, পি ইজ দ্য রেট অফ লস অফ এনার্জি হুইচ ইজ ইকুয়াল টু টোয়াইস ল্যামডা ই। P is equal to twice lambda E, and for damped harmonic oscillation twice pi by T is equal to G. For damped harmonic oscillation এই যে twice pi by T is equal to G। তাহলে এখানে দেখো আমি জাস্ট মান বসানোর চেষ্টা করতেছি, twice pi E by PT, twice pi by T E by P, twice pi by T is equal to G, আর P is equal to twice lambda E। তাহলে এই ইটা চলে গেল G ডিভাইডেড বাই টুয়াইস ল্যামডা। তাহলে কোয়ালিটি ফ্যাক্টরটা হলো G ইজ ইকুয়াল টু টুয়াইস ল্যামডা। এখন এই যে G ইজ ইকুয়াল টু টুয়াইস ল্যামডা, ইন কেস অফ লো ড্যাম্পিং, যদি আমাদের ড্যাম্পিং এর পরিমাণ খুব কম হয়, ড্যাম্পিং G ইজ ইকুয়াল টু কি বলেছিলাম আমরা, স্কয়ার রুট অফ ওমেগা স্কয়ার মাইনাস ল্যামডা স্কয়ার। ওমেগার রেসপেক্টে যদি ল্যামডাটা খুব কম হয় তাহলে G ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ওমেগা লিখতে পারি আমরা। দেন দি কোয়ালিটি ফ্যাক্টর Q ইজ ইকুয়াল টু omega by twice lambda, or এই যে twice 1 by twice lambda is equal to, কিন্তু this is called relaxation time, relaxation time। তাহলে আমরা বলার চেষ্টা করতেছি Q is equal to omega into tau। কাজে the quality factor measures the quality of a harmonic oscillator in so far damping is concerned। the less the damping যত কম হবে, the better the quality of harmonic oscillator। Less the damping, better the quality of a harmonic oscillator, and higher the quality factor Q। We know আমরা just ওমেগা, এখানে হলো ওমেগা is equal to A by M, তাই তো? ওমেগা, এই যে এখানে একটা ওমেগা হবে আর কি, এখানে একটা ওমেগা হবে, এখন তো ওমেগা দেওয়া যাবে না আপাতত, এটা দিয়ে রাখি, ইজ ইকুয়াল টু A by M and twice lambda is equal to B by M। তাহলে দেখো Q is equal to square root of A by M
q is equal to square root of a by m into b by m square root of a m by b. The lower the damping, that is b, b যত কম হবে, the higher the quality factor q, or as b tends to 0 q tends to infinity. তার মানে যদি তোমার কোনো লস না থাকে তাহলে কোয়ালিটি হবে ইনফিনিটি। তো কাজেই এইটা মাথায় রাখতে হবে যে তোমরা এখন ইঞ্জিনিয়ার হবা, তোমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং হবা, ইঞ্জিনিয়ার যেহেতু হবা সেই হিসেবে তোমাদের এই জিনিসগুলো মাথায় রাখার চেষ্টা করতে হবে যে তোমার কম্পিটিশন করতে হবে, কিন্তু এখান থেকে যখন বেরিয়ে যাবা তখন নিজেদের মধ্যে কম্পিটিশন করতে হবে। সেই কম্পিটিশনে পারফরমেন্স তোমাদের শো করতে হবে, কার কোয়ালিটি ভালো। বাইরের লোকজন কিন্তু দেখবে না যে তুমি ছাত্র ভালো ছিলা, অমুক জায়গা থেকে লেখাপড়া করে আসছো, কিন্তু দেখবে যে তোমার কোয়ালিটিটা কি আছে। তোমাকে জাজ করা হবে ইন্ডিভিজুয়ালি, তার রেসপেক্টে তোমার কোয়ালিটি জাজমেন্ট হবে। তাহলে এখানে আমাদের কোয়ালিটি মানে বি টেন্স টু জিরো কোয়ালিটি টেন্স টু ইনফিনিটি, এইটা আমরা বলার চেষ্টা করতে পারি আর কি। তাহলে আজকে এই পর্যন্তই আমরা শেষ করব আর কি। স্যার ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমরা শেষ করছি। আমি পাঠাই দিব তোমাদের।